ভালো হয়। তারেক রহমান অর্থনীতি, রাজনীতি, সমাজ, রাষ্ট্র অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হলো। ব্যক্তিগত প্রসঙ্গে আসি একটু। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, দলের কার্যক্রমে মাঠে ময়দানে ঘুরে বেড়ান। তো আপনার সন্তান, আমরা জানি একটি মেয়ে আছে আপনার, সে আপনাকে কতখানি মিস করে? খুব মিস করে। আপনি তো প্রধানমন্ত্রী পরিবারের একজন সদস্য। আপনার রাষ্ট্র পরিচালনায় বা অন্য কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো ইন্টারাকশন, কোনো মত বিনিময়ের সুযোগ হয় কিনা? না, ওটি উনি প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে উনি অ্যালাউ করেন না কোনো রকম কথা। হ্যাঁ, ডেফিনেটলি দলের ব্যাপার হলে, সেটাতে যেহেতু আমি আমার দলের জয়েন্ট সেক্রেটারি, দলের নেতারা আমাকে করেছেন, দলের ব্যাপার উনি আলাপ কোনো মানা করেন না। প্রশাসনের ব্যাপারে শি ডাজ নট অ্যালাউ আস, অ্যালাউ মি। প্রায় আপনি ঘন ঘন মালয়েশিয়া যান। মালয়েশিয়া যাওয়া কেন? এই ঘন ঘন মালয়েশিয়া যান কেন? এই দেশটা এর আগেও কোথায় জানি বলেছিলাম, এই দেশটা গত বলতে পারেন আপনি 85-86 থেকে কিন্তু এদের চেঞ্জটা আরম্ভ হয়েছে। মোটামুটি চোখের সামনেই আর কি বলা যায়, 85-86 থেকে মোটামুটি এরা ডেভেলপ করে আরম্ভ করেছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, তারা যেমন অলরেডি তারা একটা কমপ্লিট করেছে পুত্রা জায়া, তাদের এখন ক্যাপিটাল সব অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, তাদের সবকিছু শিফট করছে। মানে যে প্ল্যানটা করে তারা করেছে, সেই ফরেন মিনিস্ট্রি বলেন, হোম মিনিস্ট্রি বলেন, কিভাবে কি প্ল্যান করেছে। এয়ারপোর্ট থেকে যখন আপনি যাবেন, এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় আপনার বেশ কিছু দূর চলে গেলে হাতের ডান দিকে আপনার বিরাট একটা লেক। আমি একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা, এই লেকটা, এত বড় লেক এখানে আসলো কোত্থেকে? তো ওটা আগে আপনার ওখানে টিনের খনি ছিল, টিন আছে ওদের, টিন মানে এই যে টিন, তো ওই ছিল। ওটা যখন শেষ হয়ে গেছে খনিটাকে, ওটাকে সুন্দর করে তারা একটা বিরাট লেক বানিয়েছে, ফলে এনভায়রনমেন্টের জন্যই আছে। তো এই যে জিনিসগুলো, এরকম জিনিসগুলো দেখার জন্য যায়। যেমন তাদের একটা জায়গা আছে জেন্টিং হাইল্যান্ড বলে তারা, কিচ্ছু না আমাদের যেরকম রাঙামাটি বলেন বা পার্বত্য চট্টগ্রাম বলেন, এই টাইপেরই জায়গা। তবে ওইটার টেম্পারেচারটা এমনি তো মালয়েশিয়াতে এমনি গরম, চূড়াতে ওটা উঁচা, মালয়েশিয়াতে এমনি ক্লাইমেট তো গরম, আমাদের মতনই ক্লাইমেট, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ, এই বৃষ্টি, ওদের শীত হয় না। ওই জায়গাটা আবার বেশ ঠান্ডা। তো ওরা কি করেছে, ওটা এমনি পড়েছিল, বন বাজার হিসেবে পড়েছিল ওটা। ওখানে তারা অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস করেছে, এবং কতটুকু কারেক্ট আমি জানি না, তবে মোটামুটি যেটা জেনে আমি যেটা জানতে পেরেছি যে তারা ওটা ওখানে ট্যুরিজম তো তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায়। শুধু ওই ওই পাহাড়টা ওখানে হয়তো 3-4টা পরে আমাদের রাঙামাটির মতনই সাইজ হবে বোধহয়। সেখান থেকে গভর্নমেন্ট বোধহয় বছরে 300 না $350 মিলিয়ন রেভিনিউ কালেক্ট করে। এই যে এই জিনিসগুলা দেখার জন্যই যায়। মানে যেহেতু সামনে হচ্ছে, খুব বেশি দিন আগে হয়নি জিনিসগুলা, কাজে জিনিসগুলা যে পরিবর্তিত হচ্ছে, তৈরি হচ্ছে, শুরু করছে, এগুলা মোটামুটি ভাবে দেখা যায়। তখন ইউরোপ টিউরোপ আমেরিকা এগুলো তো হয়ে গেছে, বেশ আগে হয়ে গেছে, 40-50 বছর আগের একটা পজিশনে চলে আসছে, কাজে ওদের খুব একটা পরিবর্তনটা এখন দেখা যায় না, দেখার স্কোপ নেই। এটা যেটা এখনো চলছে এদের পরিবর্তন। সিঙ্গাপুর ইজ এ স্মল প্লেস, হয়ে গেছে ওদের। মালয়েশিয়া হচ্ছে, একটা যখন পরিবর্তন হচ্ছে, ভালো জিনিস হচ্ছে, তৈরি হচ্ছে, আপনি দেখতে পান গেলে, সেই জন্যই যাই মেনলি। 6-7 বার গিয়েছে, এমন কি বা গেলাম এতবার, 6-7 বার, 6-7 বারের মতন হবে গেছে। প্রায় দেখা যায় যে আপনি বিরোধী দলের আক্রমণ, বিশেষ করে বিরোধী দলীয় নেত্রী এবং অন্যান্য নেতাদের কাছ থেকে আপনি ব্যক্তিগতভাবে খুব আক্রমণের শিকার, লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই আক্রমণ আপনাকে ঘিরে কেন এই আক্রমণ? আমি ঠিক নিজেও বুঝলাম না কেন আক্রমণ। এখন আইদার আমার পজিশন উপরে উঠে গেছে, অথবা ওনাদের পজিশন নেমে গেছে, এরকম হতে পারে। আই এম সরি, কাউকে যদি হার্ট করে থাকে আমি দুঃখিত। কেন আমি জানি না, এখন ওনারা বলতে পারবেন কেন ওনারা এতই অপছন্দ করেন আমাকে। কারণটা আপনার জানা নেই? আমার জানা নেই। রাজনীতিবিদ না হলে আপনি কি হতেন? এইভাবে আসলে চিন্তা করিনি কখনো। আপনি কি লক্ষ্য করেছেন যে আমাদের সংসদে রাজনীতিকে যে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এর মধ্যে ভালো খারাপ দুটোই আছে, ভালো খারাপ দুটোই আছে। এই অর্থে যখন আমি দেখি, সেটা আমার দলই হোক বা অন্য দলই হোক, কোনো
নট ট্রেডিং এ যারা আছেন তারা নন, ডেফিনেটলি তাদেরও এফিসিয়েন্সি আছে। তারপরেও আমি যখন আমার কাছে যেটা বেশি ধরা দেয় যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধীরে ধীরে রাজনীতিতে এসছেন এবং রাজনীতিতে আসার মাধ্যমে সংসদে গেছেন, আমার মনে হয় বোধহয় এটা ভালো। কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে উনি কিছু একটা তৈরি করছেন, রাইট, গড়ে তুলছেন। তো একটা সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে তার মানে সে একটা সফল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। কাজে সে যখন রাজনীতির মাঠে যাবে, নিশ্চয়ই তার যদি শুধু তার এলাকার মধ্যেও তাকে আমরা সীমাবদ্ধ করি, তার মানে নিশ্চয়ই সুন্দর একটা কিছু গড়ে তুলতে সক্ষম উনি। আমি পজিটিভলি দেখার চেষ্টা করি বা দেখি। এখন দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য এসব ক্ষেত্রে কিন্তু শিক্ষিত তরুণ সমাজ এন্টারপ্রেনিয়াল জবের দিকে কিন্তু তারা খুব ঝুঁকে পড়েছে, বেশ আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমরা মেধাবী তরুণ ব্রাইট ছেলে মেয়ে আগের তুলনায় কমে গেছে। এটা কি আগের তুলনায় মানে মেধাবী ছেলেরা বা শিক্ষিত ছেলেদের রাজনীতিতে আসার প্রবণতাটা কমেছে কবে তুলনামূলকভাবে? খুব প্রবণতা ছিল একটু যদি মেনশন করেন, মানে খুব শিক্ষিত লোক কবে রাজনীতিতে আসতো? আগে যেরকম কিছু কিছু বিশ্ববিদ্যালয় আসতেন, এখনো আসেন। তবে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন, এদেশে ইন্ডাস্ট্রি শুরুই হলো বলা যায় 80s থেকে, বিশেষ করে শহীদ জিয়ার সময় থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হলো আস্তে আস্তে। আপনি যেটা বললেন যে তরুণরা যারা এন্টারপ্রেনার তারা রাজনীতিতে আসছে না, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনি বেসিক্যালি উত্তর দিয়ে দিয়েছেন। বিকজ তারা নিজেদের তৈরি করছে। শিক্ষিত এবং এন্টারপ্রেনার এই দুটোকে যদি এক করেন, ডেফিনেটলি এটা হচ্ছে তাকে নিজেকে তৈরি করার একটা পর্যায়ে গিয়ে যখন সে বুঝবে যে অ্যাজ এ এন্টারপ্রেনার হি ইজ স্ট্রং এনাফ, তখন নিশ্চয়ই রাজনীতিতে আসবে সেই শিক্ষিত এন্টারপ্রেনার। আমি বিশ্বাস করি আসবে। আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে আমাদের যে পেশাজীবী সংগঠনগুলো, সেগুলোর মধ্যে খুব রাজনৈতিক সংশ্লিষ্টতা বেড়ে যাচ্ছে। পেশাজীবী সংগঠন তাদের পেশা নিয়েই বেশি চিন্তা করার কথা, কিন্তু প্রত্যেকেরই দেখা যায় কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা। সেটা আপনি আপনার কি ব্যক্তিগত অবজারভেশন ক্ষেত্রে? আমার ব্যক্তিগত অবজারভেশনটা হচ্ছে যে প্রত্যেক কম বেশি অধিকাংশ মানুষের আপনার থাকতে পারে একটা রাজনৈতিক, 100% তো মিলে না, একটা রাজনৈতিক দল বা আদর্শের সাথে মিল থাকতেই পারে বা সে সাপোর্ট করতেই পারে। একজন ডাক্তারের থাকতে পারে, একজন লয়ারের থাকতে পারে, একজন ইঞ্জিনিয়ারের থাকতে পারে, একজন শিক্ষকের থাকতে পারে, কোন একটি রাজনৈতিক আদর্শকে উনি সাপোর্ট করতেই পারেন। তো আমাদের দেশে যেটা হয়, আমি মনে করি যে একজন ডাক্তার থাকতেই পারে, ওনার থাকাটা স্বাভাবিক। তবে 4.5 বছর পলিটিক্স না করে 4.5 বছর যদি উনি ওনার পেশাটাকে একটু গুরুত্ব বেশি দেন, অফকোর্স নট ফর অল ডক্টরস বা নট ফর অল ইঞ্জিনিয়ার্স বা নট ফর অল টিচার্স, অনেকেই আছেন ওনারা পেশা নিয়েই থাকেন। তবে যারা রাজনীতির সাথে আছেন, যদি একজন ডাক্তার যদি আপনার পেশাটাকে গুরুত্ব দেন বেশি, বিকজ উনি তো ডাক্তার, যেহেতু ওটাই ওনার মেইন পরিচিতি, রাজনীতিতে সময় না দিয়ে পেশাটাকে গুরুত্ব দিলে ন্যাচুরালি ওনার পেশাটা বিকশিত হবার সম্ভাবনা বেশি থাকবে। এবং এই যে $500-600 মিলিয়ন আমার ট্রিটমেন্টের জন্য বাইরে চলে যায়, যেভাবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবে বাইরে চলে যায়, আমার যদি এই দেশে ভালো ভালো ডাক্তারগুলো গড়ে উঠে, তাহলে এটার পরিমাণ হয়তো কমে যাবে, হয়তো ইনশাল্লাহ একদিন বন্ধ হয়েও যাবে। হ্যাঁ, ইলেকশনের কয়েক মাস আগে দিয়ে উনি তখন প্র্যাকটিস বন্ধ করে যে আদর্শকে উনি সাপোর্ট করেন, সেই আদর্শের যাতে মানুষের মতামত গ্রহণ সাপেক্ষে সরকারের দায়িত্ব নিতে পারে, 3-4 মাস 6 মাস উনি কাজ করলেন। তবে প্রথম 4.5 বছর আমার মনে হয় পেশাটাকে গুরুত্ব দেওয়াটা বোধহয় তার ব্যক্তিগতভাবে লাভ, ডেফিনেটলি দেশ জাতি বেনিফিটেড হবে।